আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের মমতাদি গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যা সাধারণত প্রত্যেক পরীক্ষায় আসতে দেখা যায়, সেই প্রশ্নগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে প্রশ্নটি সেটি হলো, মমতাদি জীবনময়ের গলির কয় নম্বর বাড়িতে থাকেন? তো এর উত্তর, মমতাদি জীবনময়ের গলির ২৭ নম্বর বাড়িতে থাকেন। ২৭ নম্বর বাড়িটি কয়তলা? উত্তর, ২৭ নম্বর বাড়িটি দোতলা। তো এই প্রশ্নগুলো সাধারণত প্রত্যেক পরীক্ষায় আসতে দেখা যায়। তারপরে, জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কে কমলালেবু কিনেছিলেন? জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে মমতাদি কমলালেবু কিনেছিলেন। মমতাদের বাড়িতে চটের বেড়া দিয়ে কি তৈরি করা হয়েছে? মমতাদের বাড়িতে চটের বেড়া দিয়ে অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। মমতাদি ছোট ছেলেটিকে কোন ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো? মমতাদি ছোট ছেলেটিকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। মমতাদির শোবার ঘরে কয়টি জানালা আছে? এর উত্তর, মমতাদির শোবার ঘরে ২টি জানালা আছে। মমতাদির সংসারের প্রায় সমস্ত জিনিস কোন ঘরে ঠাঁই পেয়েছে? এর উত্তর, মমতাদির সংসারের প্রায় সমস্ত জিনিস শোবার ঘরে ঠাঁই পেয়েছে। মমতাদির কয় বছর বয়সে একটি ছেলে রয়েছে? মমতাদির ৫ বছর বয়সে একটি ছেলে রয়েছে। মমতাদির ঘরে টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কি রয়েছে? এর উত্তর, মমতাদির ঘরে টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতকগুলো বই রয়েছে। মমতাদির বাড়িতে কে সারা রাত পেটের ব্যথায় ঘুমায়নি? মমতাদির বাড়িতে মমতাদির ছেলে সারা রাত পেটের ব্যথায় ঘুমায়নি। মমতাদির বাড়িতে ছোট ছেলেটি কয়টি কমলালেবু খেলো? মমতাদির বাড়িতে ছোট ছেলেটি ২টি কমলালেবু খেলো। মমতাদি গল্পে কার ঘরে মুড়ি ছাড়া খাওয়ার জিনিস কিছু নেই? মমতাদি গল্পে মমতাদির ঘরে মুড়ি ছাড়া খাওয়ার জিনিস কিছু নেই। মমতাদি ছোট ছেলেটিকে কোথায় মাদুর পেতে বসতে দিল? মমতাদি ছোট ছেলেটিকে বাইরে রোয়াকে মাদুর পেতে বসতে দিল। মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত। মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন? মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে অত সীমামি নামক গল্প রচনা করেন। মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন? মানিক বন্দ্যোপাধ্যায় ৫০টিরও অধিক উপন্যাস রচনা করেন। মমতাদি কোথায় থাকেন? মমতাদি জীবনময়ের গলিতে থাকেন। মমতাদির স্বামীর কয় মাস ধরে চাকরি নেই? মমতাদির স্বামীর চাকরি নেই ৪ মাস। মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো? মমতাদির ১৫ টাকা মাইনে ঠিক হলো। মমতাদির কি দেখে সকলে খুশি হলো? মমতাদির কাজে শৃঙ্খলা ও বিব্রততা দেখে সকলে খুশি হলো। মমতাদি গল্পে বাড়িতে কি নিয়ে কুটুম এসেছিল? মমতাদি গল্পে বাড়িতে রসগোল্লা ও সন্দেশ নিয়ে কুটুম এসেছিল। মমতাদি গল্পে কার গালে ৩টি আঙুলের দাগ দেখা যায়? মমতাদি গল্পে মমতাদির গালে ৩টি আঙুলের দাগ দেখা যায়। মমতাদি গল্পে ছোট ছেলেটি কাজ চুলে বেনি পাকাবার চেষ্টা করে। মমতাদি গল্পে ছোট ছেলেটি মমতাদির চুলে বেনি পাকাবার চেষ্টা করে। কবে থেকে মমতাদির বরের চাকরি হয়েছে? ইংরেজি মাসের ১লা থেকে মমতাদির বরের চাকরি হয়েছে। মিথ্যা বললে কি হয়? মিথ্যা বললে পাপ হয়। তো এই ছিল মমতাদি গল্পের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তো
আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।